তো হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। ও সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন। তো আমরা যাচ্ছি, মানে রাম মন্দিরে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানকারই একটা মন্দিরে, মানে পাশেই, মানে এর আগের বার যে মন্দিরটাতে গেছিলাম ওখানে। তো এখানে বাড়িতে যেরকম ওরকম পুজো ফুজো একটা সবাই করে না, তো যে কোনো তিথি যে কোনো অনুষ্ঠানে সবাই মন্দিরে গিয়েই পুজো দিয়ে আসে। তো আজকে আমরাও যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার মাও রেডি না, হয়ে আমি গেছে। তো ভিডিও দেখাবো না। না দেখাও নাই, চলো। তো মা রেডি হয়ে গেছে, মার বান্ধবী আসছে, আসলে যাব। আমার মা মানে কি বলি, এমন এমন করে। চলো চলো চলো। এতক্ষণ আমাকে বললো তাড়াতাড়ি রেডি হ, আর নিজে এখনো মানে বেরোচ্ছে না। তো বন্ধুরা, মন্দিরে গেছিলাম আমি দিনের বেলা, তো এখন হচ্ছে রাত্রেবেলা। তো যেহেতু ভিডিওটা ভালোভাবে করা হয়নি, তো ওর জন্য এখন আবার আসলাম তোমাদেরকে ভালোভাবে বলতে। তো এখানকার মন্দিরে মানে কি কি হয় আর কিভাবে এখানে পুজো করতে হয় মন্দিরগুলোতে, সেটা তোমাদের সঙ্গে যতটা সম্ভব আমি মানে করেছি। যেহেতু মানে ভালোভাবে ভিডিওটা করে দেওয়ার মতো লোক নেই, মাকে ভিডিও করতে দিয়েছি। মা কিভাবে ভিডিও করেছে তোমরা দেখতেই পেয়েছো। মুখ দেখা যায় তো মানে গলা দেখা যায় না, গলা যদি দেখা যায় তো মুখ মাথা দেখা যায় না, এরকম করে করেছে। আর একটা ছোট ভাই ছিল, ওকে দিয়ে করিয়েছি। ও এরকম মানে কিভাবে যে ভিডিওটা করেছে, ভিডিওর না স্পিডটা একদম বেড়ে গেছে। তো আমি এডিটের মাধ্যমে মানে যতটা সম্ভব হয় মানে স্লোতে করার চেষ্টা করেছি। আর বেশি স্লো করে একদম মানে ভিডিওটা মানে মানে মনে হচ্ছে যে ক্যামেরাটা খুব কেঁপেছে, এরকম হয়েছে। তো যাই হোক, তোমরা একটু মানে সেভাবেই মানে দেখে নিও ভিডিওটা। এখানে কিভাবে পুজো করে, মন্দিরে কিভাবে এখানে থাকে, মানে সেগুলোই তোমাদের সঙ্গে আমি মানে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু মানে সব মানে অনেক ক্লিপ বাদ গেছে ভিডিওর থেকে, কারণ মোবাইলটা দেখার পর আমি দেখলাম যে মানে অনেক ভিডিও দেওয়ার মতো মানে দেওয়ার যোগ্যই নেই যে ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এরকম ভিডিওর অবস্থা হয়ে গেছে। যার জন্য আমাকে এখন আবার মানে এই ভিডিওটা করতে হচ্ছে এরকম। আর যেগুলো ভালো হয়েছে সেগুলোই আমি করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এটাই খালি তোমাদেরকে বলবো। আর আমার সব সময় মানে যেভাবে তোমরা আমার ভিডিও দেখো এভাবে সব সময় পাশে থেকো, তাহলেই হবে। রবা রবা এনে লগাই রাখা কিন্তু ভিডিও করছে দিশা ধার করে লই করে রাখা আরেকটা মশলা আছে আছে বাবু আছে দিয়েছে এই বলে আছে আছে বাবু মা আগত দিয়ে এন্ডের লগত যাবি कभी कभी गंडगोल होता है তো
দেখো এখান থেকেই কিন্তু আমার ভিডিওতে প্রবলেম দেওয়া শুরু হয়েছে। আমি জানি না মানে এরকম স্পিড কেন হয়েছে, তাও আমি মানে এডিট করে করে এরকম একটু স্লোতে করেছি, তাও ভিডিওটা দেখে মনে হচ্ছে যে ক্যামেরার মধ্যে মানে ভূমিকম্প এসে গেছে এরকম। তো দেখো এখানে মানে পুজো টুজো দেওয়ার পর মানে এখানে মানে সব কিছু নিজেকেই করতে হয়। আর এখানে সব থেকে ভালো একটা ব্যবস্থা যে বাড়ি থেকে কিছু নিয়ে আসতে লাগে না জল ঠল দেওয়ার জন্য। এখানেই মানে এগুলোকে পিতল না কাঁসা বলে, আমি চিনি না ঠিক, তো এগুলো ঘটি ছোট ছোট এখানে রাখাই থাকে। এগুলো দিয়ে কাজ সেরে তারপর আবার মানে এখানেই রেখে যায়। তো দেখো এখানে পুজো দেওয়ার পর প্রত্যেকটা গাছে না এইভাবে জল দিতে হয় ওই খুঁটিগুলোতে। তো আমিও সেটাই করছিলাম, মানে জল নিয়ে মানে এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি যেগুলো গাছে আর কি ঠাকুর আছে, তো এটা এখানকার নিয়ম এরকম, মানে এটা সবাই দেয় পুজোর মানে পুজোর পরে। তো তাই আমিও দিচ্ছিলাম, আর একটা ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো জানি না ও মানে তাড়াহুড়ো করে ভিডিও করেছে নাকি, আমি কিছুই বুঝলাম না যে ভিডিওটা এরকম স্পিড কেন হয়েছে। আর এদিকে দেখো মন্দিরের ভিতর না কাজ চলছিল, ওখানে নাকি হনুমান মন্দির বসাবে, ওর জন্য মানে আমরা পরে কথা বলেছিল আমাদের সঙ্গে, মানে মন্দিরে যারা যারা থাকে দেখাশোনা করে, তো ওরাই বললো। তো সেদিন আর কি কাজটা শুরু হয়েছে বানানোর জন্য। জানি না আর কবে দেখতে পারবো, হয়তো পরের বার যখন আবার মায়ের কাছে আসব তখন হয়তো মন্দিরে এসে দেখতে পারবো। আর এখানে এরকম মানে জল খাওয়া বা হাত মুখ ধোয়ার জন্য এরকম জলের ব্যবস্থা করা আছে। তো এখানে মানে মন্দিরে ঢোকার পর ওখানে হাত মুখ পা ধুয়ে তারপর মন্দিরের মানে ভিতরে যেতে হয় এরকম। আর ওদিকে দেখো ওদিকে হচ্ছিল নাম, মানে যেটা আমাদের ওখানে কীর্তন বলি, তো এখানে নাম বলা হয়, এরকমই হয় এগুলো। তোমরা তো মানে ভিডিওর মধ্যে শুনতেই পেরেছো।